ওরাকল ফান্ডামেন্টালসে স্বাগতম। আমরা এই ভিডিওর টপিকে ভিউ নিয়ে আলোচনা করব, যেখানে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে create simple and complex views, retrieve data from views, querying the data dictionary views for the view information. Oracle view syntax: create or replace force, non-force, view, alias as subquery with seg option, constraint with read only, constraint name. আমরা এইচআর স্কিমাতে বর্তমানে কানেক্টেড অবস্থায় আছি। এখন আমরা যেটা করব, আমরা নতুন একটি ভিউ ক্রিয়েট করব। তো নতুন একটি ভিউ যেহেতু ক্রিয়েট করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের সিনট্যাক্সটা হচ্ছে যে ক্রিয়েট অর রিপ্লেস ভিউ, তারপর আমাদের হচ্ছে ভিউ নেম। এটা ইউজার ডিফাইন্ড, আমরা যেভাবে পারি দিব। দেওয়ার পরে যেটা করতে হবে অ্যাজ, তারপরে হচ্ছে আমাদের এখানে সাবকোয়েরি যেটা আমরা লিখবো সেটা এখানে লিখতে হবে। এখানে দেখেন আমি এমপ্লয়ি টেবিল অবজেক্ট থেকে আমি ডাটা রিটার্ন করব, যেখানে আমি কি করছি হোয়ার ক্লজে ডিপার্টমেন্ট আইডি 80 এবং এখানে কলামগুলো স্পেসিফাই করে দিচ্ছি সিলেক্ট স্টেটমেন্টে যে এমপ্লয়ি আইডি, লাস্ট নেম এবং স্যালারি। যদি আমি এই পোরশনটুকু এক্সিকিউট করি, সেই ক্ষেত্রে দেখেন এটা এক্সিকিউট হয়ে গেছে। এফ ইন্ট, সরি এটা একটু মিনিমাইজ করতে হবে আমাদের। দেখেন আমাদের এখানে রেজাল্টগুলো আমরা দেখতে পাচ্ছি সুন্দর মতো। তো যদি আমি পুরো সেকশনটাকে এক্সিকিউট করি, সেই ক্ষেত্রে আমাদের ভিউটা ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি এই ভিউ থেকে ডাটা রিট্রিভ করতে চাই, সেটাও সম্ভব। সেক্ষেত্রে কি করতে হবে আমাদের, আমরা যেটা করবো হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম হচ্ছে যে ভিউটা আমরা ক্রিয়েট করলাম, সেই ভিউ থেকে আমরা ডাটাটা রিটার্ন করতে পারি। সেম রেজাল্টটা আমার এখানে দেখা যাচ্ছে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এবার আমরা দেখবো যে ক্রিয়েট এ ভিউ বাই ইউজিং কলাম অ্যালাইস। আমরা ভিউ এর মধ্যে কিভাবে কলাম অ্যালাইস করতে পারি সেটাও আমরা একটু দেখে নেব। দেখেন এই কুইরি স্নিপেটটা, এখানে আমি বলে দিচ্ছি যে এখানে ক্রিয়েট অর রিপ্লেস আমরা যদি বলে দিই, তাহলে আমাদের যদি অলরেডি থাকে সেটা রিপ্লেস হয়ে যাবে, যদি এবং নতুন করে ক্রিয়েট হবে। যদি না থাকে সেক্ষেত্রে তাহলে আমরা রিপ্লেসটা বলে দিতে পারি, PLAC রিপ্লেস বলে দিলাম। তারপর হচ্ছে কি ভিউ এবং হচ্ছে ভিউ নেম, আমরা এটা তো আগে আগে দেখে আসলাম। এরপরে দেখেন আমাদের এখানে কি হচ্ছে, কলাম নেম গুলো আমি কিন্তু বলে দিচ্ছি এবং আমাদের এখানে টেবিল নাম বলে দিচ্ছি। তারপর হচ্ছে আমাদের কোয়েরি যেটা হবে এনভার ক্লজের 50 বলে দিচ্ছি। এখানে যেটা হচ্ছে যে এমপ্লয়ি আইডি, এটাকে আমরা একটা অ্যালাইস দিয়ে বোঝাচ্ছি কি আইডি নাম্বার, এভাবে বলেছি। তার মানে এটা একটা অ্যালাইস ইউজ করা হয়েছে এই এমপ্লয়ি টেবিলের কোয়েরি স্নিপেটে। তো যদি আমরা এটাকে চালাই, তাহলে দেখেন এক্সিকিউট করি, সেক্ষেত্রে দেখেন আমাদের ভিউটা সুন্দর মতো ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা এটা থেকে ডাটাগুলো আসতেছে, ডাটাগুলো কিভাবে আসে বা ডাটাগুলো কিভাবে রিট্রিভ করতে পারি দেখি। দেখেন আমাদের এখানে সুন্দর মতো রেজাল্ট গুলো দেখাচ্ছে। এখন আমরা দেখব the columns from the view by the given alias name। তাহলে এখানে যেটা হচ্ছে যে আমরা একটা কোয়েরি দেখি, এই কোয়েরিতে আমাদের কিভাবে জিনিসটা করা হয়েছে। দেখেন আমরা সিম্পলি এখানে সাবকোয়েরিতে বলে দিচ্ছি যে এমপ্লয়ি আইডি, লাস্ট নেম এবং হচ্ছে স্যালারি। কিন্তু আমরা এখানে সরাসরি অ্যালাইস না লিখে, এখানে সরাসরি যদি অ্যালাইস না লিখে এই জিনিসটা আমরা ভিউ লেখার পরে এখানে যদি আমি ইন্টার দিই, দেওয়ার পরে আমি এখানে কি বলে দিচ্ছি কি যে নেম, তারপর হচ্ছে কি স্যালারি।
সুন্দর মতো এখানে বলে দিতে পারতেছি জিনিসটাকে। তো এইটা হচ্ছে যে আমরা ভিউ নেমের পরে এখানে অ্যালাইসটা আমরা উল্লেখ করতে পারি। এখানে প্রিসিডিং মানে এটার সিকোয়েন্সটা হচ্ছে যে এখানে যেভাবে কলামগুলো আছে ঠিক সেভাবে এটা অ্যালাইসটা হবে, টেবিল অ্যালাইসটা হবে। তো আমি যদি এই পোর্শনটুকু এক্সিকিউট করি সেক্ষেত্রে আমাদের ভিউটা ক্রিয়েট হয়ে গেল। ভিউটা ক্রিয়েট হয়ে গেছে আমাদের। এখন আমরা যেটা করব ডাটাটা আমরা রিট্রিভ করার চেষ্টা করব এই ভিউ থেকে। দেখি আমাদের ডাটাটা কি অবস্থা আছে। দেখেন আমরা সুন্দর মতো সব ডাটাগুলো দেখতে পাচ্ছি ভিউ থেকে। এখন আমরা যদি চাই যে আমরা কোনো একটা ভিউ এর স্ট্রাকচার দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের ডিকশনারি যে স্ট্রাকচার দেখতে পারি আমরা এখান থেকে যে এই ভিউটা আমাদের স্ট্রাকচার কি কি আছে। সেটার জন্য আমাদের যেটা করতে হবে শুরু থেকে আমরা এটাকে ক্লিন করে নিলাম, নেওয়ার পরে আমরা জাস্ট হচ্ছে এই প্রশ্নটাকে এক্সিকিউট করব। দেখেন এই ভিউতে আমাদের কি কি আছে, তিনটা কলাম এখানে ইউজ আমরা সিলেক্ট স্টেটমেন্টে বা ওই ভিউতে আমরা হচ্ছে রিটার্ন করব। সেটা হচ্ছে কি আইডি নাম্বার, নেম এবং হচ্ছে তার স্যালারি। সেটা আমরা ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারবো। এবার এবার আমরা হচ্ছে ভিউ ইনফরমেশন দেখে নিতে পারবো কিভাবে। যেমন এটার ক্ষেত্রে আমরা যদি দেখি, দেখেন আমার এখানে দেখাচ্ছে কি যে ক্লিন করে নেই তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে ডেসক্রাইব ইউজার ভিউ, এটা হচ্ছে একটা কি ডিকশনারি। সো এটার থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি ভিউ নেম দিয়ে আমরা যদি ভিউ নেম দিয়ে একটা টেবিল আছে সেখান থেকে আমরা হচ্ছে কি আমার পসিবল ভিউস গুলো দেখে নিতে পারবো। তো সেটার জন্য দেখেন আমরা যদি এই স্নিপেটটা যদি চালাই সেক্ষেত্রে দেখেন আমরা এখানে পসিবল ভিউ নেম দেখতে পাচ্ছি, তার লেন দেখতে পাচ্ছি, তার টেক্সট দেখতে পাচ্ছি যে ওই ভিউতে আমার কি মানে সাব কুয়েরি বডিতে কি কি আছে সেটা আমার টেক্সট হিসেবে আমরা দেখতে পাচ্ছি। তো এই ইউজারের জন্য মানে এই সার ইউজারের জন্য এখন আমরা দেখতে পাচ্ছি চারটা ভিউ ক্রিয়েট হয়ে গেছে। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে দেখব যে এই যে প্রথম যে ভিউটা আছে সেই ভিউতে আমাদের যে টেক্সট কন্টেন্ট গুলো কি কি আছে সেটা যদি আমি দেখতে চাই বা এর সাব কোয়েরি বডিতে কি কি আছে সেটা দেখতে চাইলে শুধু এই টেক্সট পোর্শনটুকু দেখাচ্ছে। যদি আমি এই পোর্শনটুকু যদি এখানে নিয়ে আসি তাহলে দেখেন এটা হচ্ছে একটা ভিউ এর, এটা হচ্ছে বডিতে যা আছে সেটা। যদি আমি এই পোর্শনটুকু এক্সিকিউট করি সেক্ষেত্রে আমাদের দেখেন পসিবল রেজাল্টস গুলো এখানে দেখা যাচ্ছে। এবার আমরা দেখব ইউজিং দ্য উইথ চেক অপশন ক্লজ। এটার মানেটা হচ্ছে যে আমরা যদি কোনো একটা ভিউতে আমরা কিছু বাউন্ডারি দিয়ে রাখি বা কনস্ট্রেইন্ট যদি আমরা বলে দিই যে এখানে যেমন হচ্ছে 20 এমপ্লয়ি দিয়ে আমি হচ্ছে উদাহরণটা দেখাইছি বা এক্সাম্পলটা দেখাচ্ছি, তাহলে এখানে ডিপার্টমেন্ট আইডি হচ্ছে 20। আমরা একটা জিনিস শুরুতে বলে নেওয়া উচিত, সেটা হচ্ছে যে ভিউতে আমরা ইচ্ছা করলে ডাটা টেবিলে আমরা ডাটা ইনসার্টও করতে পারি বা আপডেটও করতে পারি। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এখানে আমি কোয়েরি করে করতেছি যে 20 এমপ্লয়ি আইডি ডিপার্টমেন্ট আইডি 20। সো এখানে এই ভিউটাতে যদি আমি পরবর্তীতে কোনো ডাটা আপডেট করতে চাই সেক্ষেত্রে আমাকে যদি আমি উইথ চেক কনস্ট্রেন্ট দিই সেক্ষেত্রে আমাকে অবশ্যই এই 20 ভ্যালু দিয়েই ডিপার্টমেন্ট আইডি 20 দিয়েই আমাকে হচ্ছে আপডেটটা করতে হবে। আমি যদি অন্য কোনো ভ্যালু সেট করি ডিপার্টমেন্ট আইডিতে সেটাও কিন্তু কাজ করবে না। তো সেটা এক্সাম্পলটা দেখি। শুরুতে আমরা ভিউটা ক্রিয়েট করে নেই, আমাদের ভিউটা সুন্দর মতো ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আপডেট যেটা আছে এই আপডেট আমরা চেষ্টা করবো যে এই ডিপার্টমেন্ট আইডি এখানে 10 সেট করা ইনস্টেড অফ হচ্ছে 20। সেক্ষেত্রে এটা কাজ করে কিনা আমরা দেখি। দেখেন এখানে এরর করতেছে, খাচ্ছে। এটা হচ্ছে ভিউ উইথ চেক অপশন ফায়ার ক্লজ ভ্যালিডেশন।
তার মানে এখানে আমাদের 20 ইউজ করা আছে আর আমি এখানে সেট করতেছি 10। এটা হবে না, আমাদের মাস্ট এখানে 10 সেট করতে হবে, সেক্ষেত্রে এটা সম্ভব। তো উইথ চেক কনস্ট্রেন্টটাই মূলত এই কারণেই ব্যবহার হয়। এখন আমরা দেখব ডিনাইং ডিএমএল অপারেশনস। এখন এখানে মূল যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা আগের ইয়ে থেকে দেখলাম যে আমরা ভিউতে কি করতে পারি, ইনসার্ট করতে পারি, আপডেটও করতে পারি, ডাটা এবং ডিলিটও করতে পারি, ডিএমএল অপারেশনগুলো আমরা চালাতে পারি। কিন্তু যদি আমাদের কোনো একটা ভিউতে উইথ রিড অনলি মোড থাকে, সেক্ষেত্রে ওই ভিউটা আমরা শুধুমাত্র সিলেক্ট স্টেটমেন্ট মানে সিলেক্ট ডিএমএল আমরা ইউজ করতে পারবো। আদারওয়াইজ ওই ভিউতে আমরা কোনো মডিফিকেশন, কোনো ইনসার্শন, কোনো ডিলিট এই ধরনের অপারেশনগুলো আমরা করতে পারবো না। তো সেটার জন্যই দেখেন আমরা এখানে যদি সিম্পলি যদি ভিউটা ক্রিয়েট করে ফেলি, ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা ডিলিট করতে চাই কোনো রেকর্ড এইটা থেকে, এই ভিউ থেকে, জাস্ট আমি ট্রাই করি। দেখেন এখানে বলছে যে ক্যানট পারফর্ম এ ডিএমএল অপারেশন অন এ রিড অনলি ভিউ। তার মানে এখানে রিড অনলি যখন থাকবে ওই ভিউতে আমরা কখনো কোনো ডাটা ইনসার্ট করতে পারবো না, বা মোড ইনসার্শন বা ডিলিশন বা আপডেট কোনোটাই করতে পারবো না। এরপরে যেটা হচ্ছে যে আমরা দেখব লাস্ট যে পোরশনটা, সেটা হচ্ছে যে কিভাবে আমরা ভিউ থেকে একটা ভিউ আমরা ডিলিট করতে পারি। আমার এখানে সুন্দর মতো যদি আমি এখানে সেভ ফর তাহলে হয়তো এটা কাজ করবে না। দেখেন টেবিলস আর ভিউ ডাজ নট এক্সিস্ট। আশা করি ভিউ রিলেটেড যত কন্টেন্ট আছে আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি।